সবুজবাগের বাগানবাড়ি কালভার্ট ব্রিজের পাশে ময়লার স্তূপে এভাবেই পড়েছিল এক নারীর খণ্ড বিখণ্ড মরদেহ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সেই মরদেহ উদ্ধার করে পুলিশ। এখানে পাওয়া যায় মরদেহের খণ্ডিত মস্তিষ্ক ও ২ হাত। বাকি অংশ ও হত্যার ক্লু উদ্ধারে কাজ করছে পুলিশ। সকালে স্থানীয়রা 999-এ কল দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরিচয় নিশ্চিত হতে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলামের ধারণা 2 থেকে 3 দিন আগে এই নারীকে হত্যা করা হয়। অন্য জায়গায় হত্যা করে এখানে ফেলে দেওয়া হয় বলেও ধারণা করে পুলিশ। খালের যে ওইখানে যে বর্জ্য টর্জ্য ফেলে যে স্তূপ করে ফেলছে, আবর্জনার উপরে আমরা খণ্ডিত একটা অংশ পেয়েছি এক ভদ্রমহিলার, আর 2টি হাত পেয়েছি আমরা শোল্ডার সহ হাতের 2টি অংশ। ওইটা আমরা হাত 2টা পাইছি আলাদা একটা পলিথিনে, এবং মাথাটা পেয়েছি আমরা আলাদা। মাথাটা ওপেন ছিল, ওইটা কভার্ড ছিল না, বাট হাতটা একটা পলি প্যাকে বাঁধা ছিল। এদিকে নারীর খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধারে আতঙ্কে এলাকাবাসী। তাদের ক্ষোভ সন্ধ্যা হলে এ জায়গায় মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়। রাত্রেবেলা 2টা-3টা পর্যন্ত এখানে লোক থাকে। এখানে মাদকের আড্ডা হয়, প্লাস নারীও দেখি আনাগোনা থাকে। যাইতে ভয় লাগে সন্ধ্যার সময় করি। কার সন্তান কার মায়ের বুক খালি করছে আমি কেমনে জানবো। সবুজবাগের এই এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।